চলে আসি দ্রুত। আমার স্ক্রিন শেয়ার হলে বলবেন। ওকে, হ্যাঁ, শেয়ারিং ইজ নট টার্নড অন। ইউ ক্যান রিকোয়েস্ট শেয়ারিং ফর দিস মিটিং। গো, স্যার আপনি এখনো কো-হোস্ট হন। আমি এখনো কো-হোস্ট হই নাই। তাহলে আমাকে একটু কো-হোস্ট বানিয়ে দিন শরীফুল স্যার। স্যার, স্যার শরীফুল স্যার নেই। স্যার একটু আমাকে কো-হোস্ট। স্যার আপনি ফোন করে বলেন স্যার। স্যার স্যার হয়তো বা ইয়া করে রাখছে। ওকে, লেটস সি। ইটস ওকে নাও। ঠিক আছে, সবার আগে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপরে তো মানুষজন চলে যাবেন, তারপর আমি পাবো না মানে বাচ্চা কাচ্চাদের সবাই। জি আচ্ছা, স্যার। স্যার পরীক্ষার আগে ক্লাস সম্পূর্ণ করব। পরীক্ষা। স্যার ক্লাস সম্পূর্ণ করব। আচ্ছা স্যার, যারা নতুন আছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি যে এটা কিন্তু রিভিশন ক্লাস হচ্ছে। সো যদি এটা মিস দাও তাহলে কিন্তু বাংলা গ্রামারের এই আইটেমগুলো তোমাদের হচ্ছে কি থেকে যাবে, একদম অপূর্ণ থেকে যাবে আর কি, হবে না। সো আমার মনে হয় যে এই ক্লাসগুলো তোমরা মিস দিও না। বাকিদের কথা আমি জানি না, ঠিক আছে? তোমরা কাইন্ডলি মিস আমরা দিও না। মিস দেব না। তোমরা মিস দিবা না। ওকে, ঈশান পাঠাক। Yes, ঈশান sir. আছো? ওকে। রিয়াদ। প্রেজেন্ট Sir. ইয়াসিন নাই। আব্দুল আকিব আছে। প্রেজেন্ট। ইস্তেক সাহেব আছে। আরবি মুহতাসিম ভুইয়া, আরবি আছো? প্রেজেন্ট স্যার। মুহতাসিম ফুয়াদ আদিল নাই। তাসনিম আছে। নুজরাত নাওয়ার, নাইমা ইসলাম নেহা আছে। প্রাচুর্য দে নাই। ওকে, প্রাচুর্য দে নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাকে বলবে মুনিম মহিউদ্দিন আছে। ইয়েস স্যার। মুনিম আছে, হ্যাঁ। নুজহাতকে দেখতে পেলাম, নুজহাত আছে। তারপর মাহদি হাসান মারজান। Yes, sir. অর্ণ বিশ্বাস। ইয়েস স্যার। আরাফ আবিদ। মেহরাব হোসেন মিশাত। আনিকা। আনিকা আছে। ওকে। প্রেজেন্ট স্যার। আব্দুল আল নাহিন। প্রেজেন্ট স্যার। নুসরাত জান্নাত। আজমিনা বিনতে ইরফান। প্রেজেন্ট স্যার। তাসমিয়া আছে। প্রেজেন্ট স্যার। তাহমিদুল ইসলাম। তাহমিদুল ইসলাম আছে। মাহমুদুল্লাহ। Present, sir. এরপর হচ্ছে সাফওয়ান আল ইব্রাহিম নাই। ফারহান ইশরাক নাই। মোহসেনা মরিয়ম। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আদিবা আছো? আদিবা হাসান। মাহাদি হাসান রিয়ান আছে। রিয়ান, রিয়ান আছে? নাই রিয়ান। গালিব। Yes, sir. সুমাইয়া। প্রেজেন্ট স্যার। এরপর মোস্তফা আজওয়ার আছে। ইয়েস আছি। ওয়াফি। ইয়েস স্যার। রিদা আছে। আয়ান মাহতাব।
Present. আলভি, Yes, sir. মুবিন, Present, sir. মুকিমুল, Present, sir. ওকে, ফাতিহা, Present, sir. রোশন, Yes, sir. আব্দুল আল ফারাবি, Yes, sir. রোহিত, Yes, sir. আরাবিয়া, Present, sir. আজমাইন আনসারি আদিল, Present, sir. সালাম মেহজাবিন সাবা, সাবা আছে, মশনুন নাই, একান্ত আছে দেখলাম, এরপর জাইসুর রহমান, Yes, sir. রাইসা মেহজাবিন, জারিফ সারে মাহিম দিয়েছি হাতে, রাইসা মেহজাবিন, আইনুন জারিয়া, Yes, sir. ইবনে আহসান ইবনে রশিদ, Yes, sir. ফারিয়া, ফারিয়া, তারপর নাজিফা আছো, নাজিফা, নাজিফা নেই, Present, sir. Sir. Present, কে sir. স্যার? Present আছি, sir. Sir, স্যার রিয়ান আপনি একটু প্রেজেন্ট দিয়ে দেন, মানে নেট প্রচুর সমস্যা হচ্ছে। তাহমিদুল ইসলাম একটু প্রেজেন্ট দিয়ে দিন। Sir, present আছি। আচ্ছা, নাজিফা আছো, ঠিক আছে। আর হচ্ছে বললো আরেকজন রিয়ান, ওকে, স্যার আমার প্রেজেন্টটাও দিয়ে দিন। তাহমিদুল ইসলাম, ওকে স্যার চলে আসি। ওকে, গ্রামার পড়বো। স্যার বলেছিলাম 9-10 এর এই বইটা কাইন্ডলি কালেক্ট করে নেবেন, আমরা 9-10 এর এই বইটাকে বেস করে পড়াশোনা করবো আর কি। যারা 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 আর কি হচ্ছে লেট করে জয়েন করেছো, যারা যারা আমাদের সাথে লেট করে জয়েন করেছো আর কি, তাদেরকে বলছি যে কাইন্ডলি এই বইটা, এই যে এই বইটা দেখো, নবম দশম শ্রেণীর এই বইটা মানে পুরাতন বই। হ্যাঁ ইস্তিয়াক বলো। স্যার আমার বইয়ের পেজ নাম্বার মিলে মানে সূচিপত্র মিলে কিন্তু স্যার পেজ নাম্বার মিলে না। সূচিপত্র মেলে পেজ নাম্বার মেলে না, তাহলে তো বইয়ের সমস্যা। স্যার না স্যার আমার আপনার বইটা একটু বেশি স্যার প্রথম পৃষ্ঠাও দেখা বেশি আগে আমার স্যার বইটা আপনার স্যার যে বই ওইটা অনলাইনে হয় স্যার পৃষ্ঠাগুলো একটু বেশি হ্যাঁ এটা হতে পারে। ওকে স্যার, স্যার স্যার এটা ক্যামেরাটা কত একটু অফ রাখি মানে কি নেটওয়ার্কের প্রবলেম স্যার এই জন্যই নেটওয়ার্কের স্যার প্রবলেম, মাঝে মাঝে পৃষ্ঠা হারিয়ে ফেলি ওকে নেটওয়ার্কের প্রবলেম রাখতে পারো, সমস্যা নাই। স্যার চলে আসি, আমরা ভাষা সম্পর্কে জানবো। আমি সবার আগে হয়তো এটা পড়িয়েছিলাম, হয়তোবা, যাই হোক সেটা বলতে পারছি না। সো আমার কাছে মনে হয় যে এটা আমরা আবার পড়তে পারি। আচ্ছা এটার পেজ শেষ নিয়ারলি, একটা মিনিট দাও দেখি, আমরা বাংলা 3 আরেকটা পিডিএফ নিয়ে আসি। তারপরে সবাই আগে বুঝবে, সবাই, আমি কি বললাম, সবাই আগে বুঝবেন, তারপরে লেখা শুরু করবেন। ক্লাসের পড়া যারা গ্রামার বলছি কিন্তু রিভিশন যাচ্ছে, চাপ নেওয়ার কিছু নাই, সময় আছে। আমার সাথে সাথে যদি এখন গ্রামার শুরু করো, তোমার গ্রামার শেষ হয়ে যাবে। আমি বারবার করে এক কথা বলছি কিন্তু, ঠিক আছে? কান্নাকাটি করে লাভ নাই, কান্নাকাটি করো না কেউ, শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো শুধু এখন বলবো যে একটু কাইন্ডলি আগে বুঝো, আগে বুঝে বুঝে পড়ো, তারপরে তারপর বাকিটা দেখা যাবে। ওকে, স্ক্রিন শেয়ার করেছি, এখন লেখা শুরু করছি। ওয়েট, আগে পিডিএফটাকে নিয়ে আসি। বাংলা 3, ওকে স্যার চলে আসুন, আগে বুঝবেন। আমার সাথে সাথে পড়লে মুখস্থ হয়ে যাবে, মানে আমার সাথে সাথে পড়লে এটা আর প্রবলেম থাকবে না, ঠিক আছে? চলে আসুন স্যার।
আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভাষা। প্রথম চ্যাপ্টার কি? ভাষা। এই ভাষা সেই ভাষা ভাষা না, এই ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের জন্য যেই মাধ্যমটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কিন্তু ভাষা। মাথা রাখতে হবে, মনের ভাব প্রকাশের জন্য যে মাধ্যম আমরা ব্যবহার করি। স্যার আমার নেট প্রবলেম, তাই ক্যামেরাটা অফ রাখি। ওকে আরাবিয়া। সো ভাষাটা হচ্ছে কি মানুষের মনের ভাব প্রকাশের জন্য যে মাধ্যম যেটা ইউজ করা হয় সেটাই কিন্তু ভাষা। সো ভাষার উৎপত্তি সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, লিখলাম বাংলা ভাষার উৎপত্তি। বাংলা স্যার ভাষার আপনি লিখবেন এখানে, তো ওইগুলো কি আমরা লিখবো? আগে বুঝো, তারপর যখন লেখার সময় দিব তখন লিখবে। বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে জানবো। বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে আমরা এসেছি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। তার আগে একটা গল্প বলে দেই, ঠিক আছে? গল্পটা হচ্ছে যে আমার বান্ধবী ছিল একজন, ইসভা। নাম কি? আমার বান্ধবীর নাম হচ্ছে ইসভা। আচ্ছা, হ্যাঁ তো ইসভা হচ্ছে বাংলাদেশি। সে স্যার লন্ডনে যায়, একটা লন্ডনে গেছে। সে লন্ডনে গেছে, লন্ডনে যেয়ে সবার সাথে বাংলা কথা বলতে পারছে না। সে তখন বুঝতে পারলো যে আমাদের প্রকৃত, হ্যাঁ, মানে বাংলা যে একটা মাতৃভাষা, তো মাগো হচ্ছে বঙ্গ বা বাংলা। মানে বেশি আবেগ চলে আসলে বলে না মাগো। হ্যাঁ, ইসবা বলছে যে আমাদের হচ্ছে প্রকৃত মাতৃভাষা হচ্ছে কি, কি বঙ্গ বা বাংলা। মানে সে বলছে কি যে প্রকৃত, মানে আসলেই আমরা যে বাংলা ভাষায় যে কথা বলি, বাংলা ভাষাভাষী আমরা যে জনগোষ্ঠী, হ্যাঁ, কারোর সাথে বাংলা ভাষায় যখন কথা বলতে পারবা তখন তুমি বুঝবা। তো সে আবেগ থেকে বলছে যে আমার প্রকৃত মাগো হচ্ছে বঙ্গ বা বাংলা। সো এইটা আমরা একটু মাথায় রাখবো, একটু পরে আসছে। আমরা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। আমরা কোন ভাষা বংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। আচ্ছা, ইন্দো ইউরোপীয়, কিন্তু এটা কি ভাষা বংশ। আচ্ছা, ইন্দো ইউরোপীয় ভাষা বংশে দুটো শাখা ছিল, একটা হচ্ছে শতম আর একটা হচ্ছে কেন্তুম। শতম আর কি স্যার? কেন্তুম। কিন্তু আচ্ছা, শতম এবং কি স্যার? কেন্তুম। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টা? দুটো, শতম এবং কেন্তুম। কিন্তু পরবর্তীতে এই শতম থেকে বেশ কিছু রকমের ভাষা এসেছে। বেশ কিছু রকমের ভাষা এসেছে, যেমন আমি যদি বলি আরবীয় ভাষা, আরবীয় ভাষা এসেছে, মিশরীয় ভাষা এসেছে, ঠিক আছে? তারপর ইরানীয় ভাষা এসেছে, আর এসেছে আমাদের ভারতীয় ভাষা। আচ্ছা, ভারতীয় ভাষা। এখন ভারতীয় ভাষা মূলত কাদের ভাষা? ভারতীয় ভাষা মূলত হচ্ছে ভারতীয় আর্যদের ভাষা। কাদের ভাষা? ভারতীয় আর্য ভারতীয় আর্যদের ভাষা। আচ্ছা, মাথা রাখতে হবে। আবার আসি, আমরা কোন ভাষা বংশের অন্তর্গত? আমরা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুই রকমের দুইটা শাখা আছে, একটা হচ্ছে শতম এবং একটা হচ্ছে কেন্তুম। পরবর্তীতে শতম থেকে এসেছে আরবীয়, মিশরীয়, ইরানীয় আর ভারতীয় ভাষা। তো ভারতীয় ভাষা মূলত হচ্ছে ভারতীয় আর্যদের ভাষা। কাদের ভাষা? ভারতীয় আর্যদের ভাষা। এখন ভারতীয় আর্যদের দুই রকমের দুটো ভাষা ছিল। ভারতীয় আর্যদের দুটো ভাষা ছিল দুই রকমের, একটা হচ্ছে মুখের আর একটা হচ্ছে লিখিত। বুঝছো? মুখের আর হচ্ছে লিখিত। লিখিত ভাষা খুবই কঠিন ছিল, সংস্কৃত। হ্যাঁ, মানে এটা কিন্তু মানুষজন কি করতে পারতো না, মানে এটা মুখে বলতে পারতো না। আর মুখের ভাষাটা হচ্ছে কি প্রাকৃত ভাষা। আমার কথা বোঝো, ঠিক আছে? মানে থাকে না যে আহ শুধুমাত্র শিক্ষিতদের জন্যই হচ্ছে সংস্কৃত ছিল কিন্তু লিখিত ভাষা, আর প্রাকৃত ছিল হচ্ছে মূর্খ, গণ্ড মূর্খ আমার মতো যারা, তাদের জন্য ছিল হচ্ছে মুখের ভাষা হচ্ছে প্রাকৃত। এখন প্রাকৃত নিয়ে সবসময় দেখবা যে শহীদুল্লাহ এবং সুনীতির মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব আছে। বাংলা ব্যাকরণ পড়ার সময় শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি, তোমার সুনীতির কাছে, সুনীতি কুমারের মধ্যে হচ্ছে আমাদের কি আছে? দ্বন্দ্ব আছে। এখন সুনীতি কুমার বলছে যে মাগধী প্রাকৃত। দাঁড়াও দেখি, আগে এটাকে একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, দেখা যাচ্ছে? একটু বড় করব নাকি? ঠিকঠাক আছে বলো? হ্যাঁ, Yes, yes, yes. শহীদুল্লাহ বলছে হচ্ছে গৌড়ীয় প্রাকৃত হচ্ছে প্রাকৃতর মূল। গৌড়ীয়
প্রাকৃত হচ্ছে প্রাকৃতর মূল। শহীদুল্লাহ সাহেব বললেন যে গৌড়ীয় এসেছে 7ম শতাব্দীতে, তাই গৌড়ীয় হচ্ছে প্রাকৃতর মূল। কিন্তু সুনীতি কুমার বলছে যে না, মাগধী প্রাকৃতর মূল, যা এসেছে হচ্ছে 10ম শতাব্দীতে। আচ্ছা, আবার আসি, আমরা কোন ভাষা বংশের অন্তর্গত? আমরা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুটো শাখা আছে, একটা হচ্ছে শতম আর একটা হচ্ছে কেন্তু। তো শতম থেকে পরবর্তীতে এসেছে হচ্ছে আরবীয়, মিশরীয়, ইরানীয়, ভারতীয় ভাষা। ভারতীয় ভাষা মূলত কাদের ভাষা? ভারতীয় আর্যদের ভাষা। ভারতীয় আর্যদের দুই রকমের দুটো ভাষা ছিল, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে মুখের। লিখিত ভাষাকে বলা হতো সংস্কৃত এবং মুখের ভাষাকে বলা হতো কি? প্রাকৃত। ইস্তিয়াক বলো। স্যার ইন্দো ইউরোপীয় ভাষা কি ইউরোপের মানুষদের? ইন্ডিয়ান এবং ইউরোপ, মাথা রাখবে, আমরা ইন্ডিয়ান বলে কিছু নাই, আমরা কিন্তু মিশ্র জাতি। আমাদের মিশ্র জাতি মানে কি, আমাদের এখানে কিছুক্ষণ পর পড়াবো, দেখবে যে আমাদের ভাষা ভান্ডারের মধ্যে, হ্যাঁ, পর্তুগিজ আছে, তোমার আরবি আছে, ফার্সি আছে, হ্যাঁ, ওলন্দাজ আছে, হিন্দি আছে। তো আমরা কি একটা সংকর জাতি, যে যখনই পারছে লুটতরাজ করে নিয়ে গেছে, যে যখনই পারছে আমাদের এখানে থেকে গেছে, যে যখনই পারছে আমাদের উপর কি অত্যাচার চালাইছে। তো দেখো, তোমরা যদি ইতিহাস পড়ো, তোমরা তো জিকে পড়ো মনে হয়, আমার থেকে তোমরা ভালো জিকে যাও। তো ইতিহাস ঘাটলে তোমরা দেখবা যে আমাদের এখানে কিভাবে এসেছে, বণিক বাণিজ্য করতে মানুষজন আসছে। বাণিজ্য করতে এসে এই দেশের বা এই উপমহাদেশের সাম্রাজ্য দেখে তাদের মধ্যে আরে বাপ রে বাপ, কিরে, এত ধন সম্পদে পরিপূর্ণ এদের এখানে। হ্যাঁ, আমরা কি করতাম? আমরা স্যার শুধু কি করতাম? স্পাইস মশলা মশলা রপ্তানি করতাম স্যার। মশলা রপ্তানি, ওরা মশলা রপ্তানি নাম করে এসে, তুমি যতই আছে, হ্যাঁ, ফ্রান্স আসছে, ফরাসিরা আসছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ইরানীয়রা আসছে, পর্তুগিজরা আসছে, ইংরেজরা আসছে, শুধুমাত্র এই ওই যে স্পাইসি, ওরা তো স্পাইসি খাবার করে, ইংরেজরা স্পাইসি খাবার খেতে পায় না, কিন্তু মজা পায়। হ্যাঁ, ওরা আমাদের মশলা মজা পায়, ওই মজা নিতেই তো আমাদের কাছ থেকে মজা নিয়ে চলে গেছে আসল জিনিসপত্র। ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি? তো এই হচ্ছে কাহিনী। তো এই জন্য যখনই যেই জাতি আসছে আমাদের এখানে বাণিজ্য করতে, কিছু কিছু শব্দ, কিছু কিছু আমাদেরকে সংকর জাতি বানিয়ে দিয়ে গেছে। কেউ থেকে গেছে, কেউ নিয়ে গেছে, হ্যাঁ, পরে আমরা একটা সংকর জাতি হয়ে গেছে। আমরা হচ্ছে এই জন্য আমাদেরকে এই উপমহাদেশকে বলে ইন্দো ইউরোপিয়ান উপমহাদেশ, বুঝছো? এটা মাথা রাখতে হবে। আচ্ছা, যাই স্যার হোক, তো আমরা স্যার কোন ইউরোপীয় ভাষা বংশ থেকে নাকি 3000 ভাষার অধিক ভাষা এসেছে, আমাদের জিজ্ঞেস স্যার বলেছিল। জি 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 তাই। হ্যাঁ, আসাদুল আল গালিব হাত তুলেছে, বাবা বলো। তাই যে মাগধী আর গৌড়ী এই দুটা কি? দুটা থিওরি বাবা, দুটা থিওরি, প্রাকৃত দুটা থিওরি। শহীদুল্লাহ সাহেব বলেছে গৌড়ীয় প্রাকৃত থেকে প্রাকৃত মূল, সুনীতি বলেছে যে না, মাগধী প্রাকৃত হচ্ছে প্রাকৃতর মূল। তো দুই রকমের দুইটা থিওরি আর কি, বুঝছো? একটা 7ম শতাব্দীতে হয়েছে আর একটা 10ম শতাব্দীতে। তো কেউ কেউ গৌড়ীয় থেকে কিছু জিনিসপত্র নিত, আর কেউ কেউ হচ্ছে কি মাগধী থেকে কেউ কিছু নিত। তো এখন আমি যদি বাংলিশ কথা বলি যে আমি আজকে রাইস খাবে না, হ্যাঁ, আমি আজকে রাইস খাবে না, আমি আজকে বিরিয়ানি পোলাও খাবে, তো দেখো তো কেমন একটা হ্যাঁ, বিকৃত রূপ লাভ করছে না? বাংলিশ যখন বলছি তখন একটা বিকৃত রূপ লাভ করছে। তো দেখো, কেউ কেউ গৌড়ীয় থেকে কিছু নিয়েছে, কেউ কেউ মাগধী থেকে কিছু নিয়েছে, তো সেখানে একটা কি বিকৃত রূপ লাভ করেছে। হ্যাঁ, যার নাম পরবর্তীতে হয়েছে অপভ্রংশ। যার নাম কি হয়েছে পরবর্তীতে? অপভ্রংশ হয়েছে। অপভ্রংশ। আচ্ছা, আবার আসি আমরা শুরু থেকে, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। আমরা কোন ভাষা বংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি? 2টি, শতম এবং কেন্তুম। শতমের থেকে পরবর্তীতে এসেছে আরবীয়, মিশরীয়, ইরানীয় এবং ভারতীয় ভাষা। ভারতীয় ভাষা কাদের ভাষা? ভারতীয় আর্যদের ভাষা। তো ভারতীয় আর্যদের দুই রকমের দুটো ভাষা ছিল, একটা হচ্ছে মুখের আর একটা হচ্ছে লিখিত। লিখিত ভাষা হচ্ছে সংস্কৃত, যেটা সবাই ইউজ করতে পারতো না, আর মুখের ভাষাটা হচ্ছে সবাই ইউজ করতো, সেটার নাম হচ্ছে প্রাকৃত। তো প্রাকৃতের দুটো থিওরি আছে। শহীদুল্লাহ সাহেব বলেছে গৌড়ীয় প্রাকৃত প্রাকৃতের মূল, যা এসেছে 7ম শতাব্দীতে, এবং মাগধী আর সুনীতি কুমার বলছে যে না, মাগধী প্রাকৃত
প্রাকৃতের মূল, যা এসেছে 10ম শতাব্দীতে। পরবর্তীতে কেউ কেউ গৌড়ী থেকে কিছু নিয়েছে, কেউ কেউ মাগধী থেকে কিছু নিয়েছে, একটা বিকৃত রূপ লাভ করেছে যার নাম হয়েছে অপভ্রংশ। এতটুকু কি বুঝতে পেরেছেন? নবীন হাত তুলেছে, বাবা বলো। স্যার কেন্তুম স্যার কোন ভাষা? হ্যাঁ, স্যার কেন্তুম কোন ভাষা? আচ্ছা, কেন্তুম কি ভাষা? পরবর্তীতে আমি বুঝাচ্ছি কেন্তুম কোথা থেকে বা কেন্তুম থেকে কি এসেছে। ওয়েট। স্যার জি স্যার। অপভ্রংশের একটু উদাহরণ দিন। অপভ্রংশের উদাহরণ তো আসছে তো। আচ্ছা, তো এই যে অপভ্রংশ থেকে পরবর্তী এসেছে হচ্ছে বঙ্গ কামরূপী। অপভ্রংশ থেকে পরবর্তীতে এসেছে বঙ্গ কামরূপী, বুঝছেন? তো বঙ্গ কামরূপী যদি হয় মা, তাহলে এর মেয়ে হচ্ছে কি বাংলা, অসমিয়া, হ্যাঁ, উড়িষ্যার ভাষা ওড়িয়া। এইগুলো হচ্ছে বেসিক্যালি আমার কে মেয়ে। যদি বঙ্গ কামরূপী যদি হয় হচ্ছে মা, তাহলে এর মেয়ে হচ্ছে এগুলো। আমার কথা ক্লিয়ার? স্যার তাহলে আবার আসি আমরা, কি আসবো, একটা বার চলে আসি। আমরা কোন ভাষা বংশের অন্তর্গত? আমরা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। আমরা কোন ভাষা বংশের অন্তর্গত? আমরা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। আচ্ছা, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কয়টি শাখা আছে? 2টি শাখা আছে। কি কি? শতম এবং কেন্তুম। শতম এবং কি স্যার? কেন্তুম। আচ্ছা, পরবর্তীতে শতম থেকে এসেছে কি কি ভাষা? আরবীয়, মিশরীয়, ইরানি এবং আমাদের ভারতীয় ভাষা। ভারতীয় ভাষা মূলত কাদের ভাষা? ভারতীয় আর্যদের ভাষা। ভারতীয় আর্যদের 2 রকমের 2টা ভাষা ছিল, একটা হচ্ছে মুখের আর একটা হচ্ছে লিখিত। মুখের ভাষাকে আমরা কি বলতে পারি? মুখের ভাষা হচ্ছে সংস্কৃত, এই প্রাকৃত, এবং লিখিত ভাষা হচ্ছে সংস্কৃত। পরবর্তীতে এই প্রাকৃত 2 রকমের 2টা থিওরি দেওয়া হয়েছে। শহীদুল্লাহ সাহেব বলেছে যে গৌড়ীয় প্রাকৃত প্রাকৃতের মূল, যেটা এসেছে 7ম শতাব্দীতে, এবং সুনীতি গুহা বলেছে যে না, মাগধী প্রাকৃত হচ্ছে প্রাকৃতের মূল, যা এসেছে 10ম শতাব্দীতে। পরবর্তীতে এটা একটা বিকৃত রূপ লাভ করেছে, যা হচ্ছে কি অপভ্রংশ। পরবর্তীতে অপভ্রংশ থেকে এসেছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী থেকে এসেছে স্যার, বঙ্গ কামরূপীতে যদি হয় মা, তাহলে এর মেয়ে হচ্ছে কি বাংলা, অসমিয়া, ওড়িয়া, এগুলো। আচ্ছা স্যার, এখন আমাকে বলেন যে কে কে এতটুকু বোঝেন নাই? স্যার, স্যাররা। স্যার যে ওই শহীদুল্লাহ স্যার স্যার পুরস্কার গল্প লিখছে। হ্যাঁ বলো বাবা বলো। স্যার এই শহীদুল্লাহ যে বললেন স্যার, এনি কি ওই শহীদুল্লাহ যে স্যার সততার পুরস্কার গল্প লিখছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ইয়েস। নো স্যার, ওটা তো শহীদুল্লাহ বাহার। কোনটা শহীদুল্লাহ বাহার? কোথাকার শহীদুল্লাহ বাহার? স্যার যে সততার গল্প লিখছে। সততার গল্প যে লিখছে এটার কথা আমি বলছি না, আমি যার কথা বলছি সে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ স্যার, স্যার এটা তো স্যার সততার 7 পুরস্কারও মোহাম্মদ মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ লিখেছে। স্যার মোহাম্মদ তো আমি শহীদুল্লাহ তো জানি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো একটাই। জি স্যার, উনি লিখছেন। তাসমিয়া ক্যামেরা অফ কেন বাবা? স্যার আমার একটু শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা। তোমাকে কয়েকদিন ধরেই দেখছি যে তুমি, তোমার শরীর খারাপ, স্যার মাথা ব্যথা। জি স্যার। স্যার স্যার বঙ্গকুমারী যে অপভ্রংশের প্রাকৃত বুঝিয়ে নিচে স্যার এই অসমিয়া আর ওড়িয় এগুলো কি? উড়িষ্যার ভাষা আছে না, আসামের ভাষা, সেগুলোর কথা। হ্যাঁ, আরেকবার বলো আদিল, হাত তুলেছো বলো। স্যার আদিল বলো। হ্যাঁ, অপভ্রংশের নিচে কি স্যার? অপভ্রংশের নিচে স্যার অপভ্রংশের বঙ্গ নিচে কি কামরূপী, বঙ্গ লিখছেন? কামরূপী, বঙ্গ কামরূপী। আচ্ছা, তো এতক্ষণ ধরে আমি একটা আপনাদের গল্প পড়ালাম যে ইসভা, হ্যাঁ, আমার বান্ধবী, সে লন্ডনে যায়, প্রকৃত সে বুঝতে পারলো যে তার প্রকৃত মাগো হচ্ছে বঙ্গ বা বাংলা। এই যে ইতে হচ্ছে ইন্দো ইউরোপীয়, শতে হচ্ছে শতম, ভাতে হচ্ছে ভারতীয় ভাষা, ভারতীয় ভাষা হচ্ছে ভারতীয় স্যার আর্যদের ভাষা, ভারতীয় আর্যদের। হ্যাঁ স্যার। স্যার যে বঙ্গকুমারীটা স্যার মা, তারপর কি যে লেখছেন ওগুলো স্যার বুঝতে পারিনি। আচ্ছা দিচ্ছি, বুঝাই দিচ্ছি ওই। তো কি বললাম যে ইতে হচ্ছে ইন্দোপীয়, শতে হচ্ছে শতম, ভাতে হচ্ছে ভারতীয় ভাষা বা ভারতীয় আর্যদের ভাষা। ভারতীয় ভাষা আসছে ভারতীয় আর্যদের ভাষা থেকে। তো ভারতীয় আর্যদের 2 রকম ভাষা ছিল, লিখিত আর মুখের। মুখের হচ্ছে প্রাকৃত, এই যে প্রাকৃত। আচ্ছা, তো প্রাকৃত 2 টা থিওরি আছে, মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত। পরবর্তীতে এখান থেকে একটা বিকৃত রূপ লাভ করেছে যার নাম হচ্ছে কি অপভ্রংশ।
অপভ্রংশ থেকে এসেছে হচ্ছে বঙ্গ কামরূপী, এবং বঙ্গ কামরূপী থেকে এসেছে বাংলা। আমার কথা কি বুঝছেন যে বাংলা কোথা থেকে এসেছে? আসলে বঙ্গ কামরূপী থেকে এসেছে। আমার কথা কি বুঝতে পেরেছো? তো জি স্যার। বাংলা, অসমিয়া, ওড়িয়া এগুলো হচ্ছে বঙ্গ কামরূপীর মেয়ে আর কি। এই হচ্ছে তার জন্ম, মানে জন্মধাত্রী মাতা। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আর আদিল জিজ্ঞেস করলো যে কি কেন্তুম, স্যার কেন্তুম থেকে কি এসেছে বাবা? কেন্তুম থেকে বাদ বাকি যা আছে আমাদের, আমাদের বাদ বাকি যেগুলো আছে, হ্যাঁ, উপমহাদেশের, সেগুলো এসেছে কেন্তুম থেকে। আচ্ছা, চলে আসি। এতটুকু বুঝেছেন? কে কে বুঝেন নাই হাত তোলেন। স্যার ইশাকা প্রকৃতি ওটা আবার একটু বলেন। এই যে ইসভা প্রাকৃত, ইতে ইন্দো ইউরোপীয়, শতে হচ্ছে শতম, ভাতে হচ্ছে ভারতীয় ভাষা। আর পরে ভারতীয় ভাষা মূলত ভারতীয় আর্যদের ভাষা। তো ভারতীয় আর্যদের দুই রকম ভাষা ছিল, একটা সংস্কৃত আর হচ্ছে প্রাকৃত। হ্যাঁ, কোথা থেকে মানে নিচে নামছে সেটাই ফলো করছে আর কি। তো প্রাকৃত, এই যে প্রাকৃত প্রকৃত লিখেছি, একটা প্রাকৃত দিয়ে দিলাম। প্রাকৃত দুইটা থিওরি আছে, মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত। পরবর্তীতে একটা বিকৃত রূপ লাভ করেছিল অপভ্রংশ, অপভ্রংশ থেকে এসেছে হচ্ছে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে এসেছে বাংলা। এই এতটুকু মাথায় রাখতে হবে এইটা। মুকিবুল বুঝেছো বাবা? যে আচ্ছা, এখন কাইন্ডলি সবাই একবার লিখে ফেলেন না দেখে। নেহা, না দেখে লেখো একবার। স্যার মানে আমার স্যার মাথা পড়তেছে। ব্যথা করতেছে, ক্যামেরাটা অফ রাখুন। ঠিক আছে, না দেখে লেখো একবার। স্যার, জি স্যার। স্যার আমার মাথা ব্যথা করতেছে, ক্যামেরাটা অফ রাখুন। ঠিক আছে, সবাই একবার লেখেন দেখি না দেখে। পুরোটাই লিখবো? অবশ্যই পুরোটা লিখবে, অবশ্যই। পড়া ক্লাসের পড়া ক্লাসেই করব। রিদা লিখছো? রিদা, ওকে। নুজাত লিখছো? নুজাত। ইয়েস স্যার। রোহিতকে দেখতে পাচ্ছে না, খালি ওর মাথা দেখতে পাচ্ছে। মাথা দেখে কি করব রে? হ্যাঁ, কি লিখছো না লিখছো, পড়া করছো না করে এটাই দেখতে হবে। তো মাথা দেখে আমি কি করব? এই স্যার স্যার ডিভাইসটা মাথায় এটা কিনতে কত কি দেয়। 2015 সালের বই নাকি 12 সালের বই? বাবা বুঝি নেই। স্যার এটা কি 2015 সালের বই নাকি 12 সালের বই? 9 অথবা 12 সাল হবে এটা। 20 সালের বইও একই রকম। এটা অনেক আগের বই বাবা এটা। এই যে এটা আমারটা 2017 সালের বই এটা। স্যার 21 সালেরটা স্যার হবে আমারটা স্যার। বাবা এটা 95 থেকে 21 সাল পর্যন্ত সেম ছিল। 95 সাল থেকে 21 পর্যন্ত সেম। স্যার আমার কাছে 2003 সালের আছে। আর নাও, তাহলে তো তুমি মিউজিয়ামে রাখার মতো বই ধারণ করো। নাও, লেখো লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পড়াশোনা কি অবস্থা যে না অবস্থা আল্লাহ জানে বাবা রে। কি যে করছো তোমরা, হ্যাঁ, কি যে হচ্ছে, কি যে করছো। অনেক ভালো ভালো বাচ্চা আছো এখানে, কেন জানি আমি যাই না কি যে করতেছো বাসায়। হ্যাঁ, আদিবা ম্যাডাম পড়াশোনা করছেন? ভেরি গুড। জাইসুর রহমান পড়াশোনা হচ্ছে বাবা? Yes, sir. তোমাকে দেখতে পাচ্ছি না, তোমার চুল দেখতেছি আমি। হ্যাঁ, ঠিক আছে এবার। গুড গুড। বুঝেছো? ক্লাস বুঝতে পারছো? Yes, sir. ভেরি গুড। সময় দিলাম আর 2 মিনিট, 2 মিনিট পর। নো স্যার হবে না। 2 মিনিট হবে না? মায়ের খাইছো? স্যার আর 1 মিনিট। স্যার হয়ে স্যার শেষ আর 1 মিনিট। আর 1 মিনিট। স্যার লিখেছি। হ্যাঁ, যার যার হয়েছে হ্যান্ড রেজ করে রাখেন। স্যার হয়ে গেছে। যার যার হয়েছে হ্যান্ড রেজ। স্যার লেখা শেষ। যার যার হয়েছে হ্যান্ড রেজ। স্যার
আর 1 মিনিট দিলাম, 1 মিনিট। স্যার যার যার শেষ হাত তোলো দ্রুত। আরে এতক্ষণ লাগলে তো বাবারে সমস্যা, বাবারে। স্যার যদি মানে কারো লেখা শেষ হয়ে যায় রকেটের গতিতে চালাইছি স্যার। যার যার শেষ, স্যার স্যার এখানে শেষে এখানে টু পারিনি। যার শেষ সে হাত তুলে রাখেন। স্যার জি স্যার। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, কি করতে দিয়েছেন? কি করতে দিয়েছি? ওই যে আমি লিখতে দিয়েছিলাম। শেষ নুজহাতে শেষ হয় নাই বাবা, তাড়াতাড়ি। হাত তোলো না কেন? ভার্চুয়াল হাত তুলতে বলছি। এমনি এমনি হাত তুললে, এমনি এমনি হাত তুলতে বলছি যে দেখেন ডবল হ্যান্ড তুলেছি। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, আদিল এমনিতেও হাত তুলেছে। এই আদিল, কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি অ্যাড আছো নাকি? আদিলকে বোধহয় অ্যাড করা হয় নাই। আদিল টেক্সট দিও আমাকে। ইয়েস স্যার। তুমি আমাকে ক্লাস শেষে টেক্সট দিও, তাহলে আমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। স্যার আমিও অ্যাড নাই আপনার ওই গ্রুপে। ইয়েস স্যার। স্যার অবশ্যই। আর এদিকে আছে তো, আরিফ স্যারের বাচ্চা কাচ্চা ওখানে নাই। আরিফ স্যারের বাচ্চা কাচ্চা তো আমি তো বলছিলাম যে যারা নাই তারা আমাকে নাম লিখে তারা আমাকে জয়েন করার জন্য আমাকে নক দিবেন, কিন্তু কোথায় স্যার? এটা কি আজকের আরিফ স্যারের বাচ্চা কাচ্চা গ্রুপ? এটা তো অনেক আগে। যাই হোক, নক দিবে বাবা, নাম লিখে অবশ্যই, যে স্যার আমি অমুক। স্যার আমিও অ্যাড নাই স্যার। হ্যাঁ, যারা অ্যাড নাই আমাকে বলবেন, আমি হচ্ছে অ্যাড দিয়ে দিব। মে মাসে তৈরি অনেককে করেছিলাম। 3 মাস হয়ে গেছে। ইস্তিয়াক খুব ভালোভাবে দায়িত্বটা পালন করছে, আমি জানি। ও সবাইকে লিংক পাঠিয়ে দিয়েছিল, কিন্তু যারা নতুন আছে তাদেরকে তো পাঠানো হয়নি। সো নতুন জানি। স্যার, আমরা আজকে নতুন একটা জিনিস করবো এবং ইম্পর্টেন্ট। আমি এটা আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা করতে চাচ্ছিলাম। সো আমি আজকে এই জিনিসটা একটু আলোচনা করব। সবার শেষ যদি, ধরে নেন স্যার। হ্যাঁ ধরে নিব। ধরবো, ওয়েট বাবারে ওয়েট। এত চাপ নাই, একটু wait। ধরবেন না? বাবারে একটু wait। প্রথম হ্যাঁ ধরবো ধরবো ধরবো, আগে জিনিসটা দেখাই। ধরবো ধরবো ধরবো। বাপরে বাপ, উৎসুক জনতা যেটা পরে সেটা নিয়ে, বাপরে বাপ। ওকে স্যার, একটু আমার আমার যদি স্ক্রিন শেয়ার হয় আমাকে জানাবেন। আমরা পুরো বছর পড়াশোনা করলাম, কিন্তু উই ডোন্ট নো দ্য সিলেবাস অর উই ডোন্ট নো দ্য কোশ্চেন প্যাটার্ন। সো সবার আগে আমাদের এটা দেখতে হবে। স্যার আমার স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, একটু আসি। সবাই একটু মনোযোগী হও, কারণ কোশ্চেন অ্যানালাইসিসটাই তোমাকে বলে দেবে যে তুমি আসলে প্রিপারেশনটা কিভাবে নিবা। যদি কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো তাহলে তোমার কিন্তু তোমার আর কিছু লাগবে না। বুঝছো? কোন বইয়ের? কোন বইয়ের? এটা আমার বইয়ের। আচ্ছা, 2025 সাল, মানে এই গত বছর নাকি, মানে এই বছরের পরীক্ষার সিলেবাসটা একটু দেখেন। কি এসেছে? ঠিক সঠিক উত্তর দাও। নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় নিচের কোনটি প্রকৃতি শব্দের প্রতিশব্দ? আচ্ছা, আমরা মিউট মিউট। প্রতিশব্দ মানে সমার্থক শব্দের কথা বলছি, সমার্থক শব্দ কিন্তু এসেছে। আচ্ছা গেল। মোড়লকে বাঁচাতে রহমত প্রথমে কি 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 নিয়ে আসতে চায়? এটা আমি বাদ দিলাম। আমার বাড়ি কবিতায় কোন ফুলের হাসির কথা বলা হয়েছে? এমন ধরা গলায় গান ধরা যায় না। এখানে ধরা শব্দটি অর্থ কি? ঠিক আছে, ওই যে আমরা একই শব্দের বিভিন্ন প্রয়োগ, এই যে আমি দিয়েছিলাম আপনাদের সেকেন্ড পেপার বইয়ের। ঠিক আছে। আচ্ছা, বাতাসের চাপের উপর ভিত্তি করে ছ কোন ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি। আচ্ছা, এটা আমরা ধ্বনি চ্যাপ্টারে পড়েছিলাম। কোন ধ্বনির গল্পে পশু পাখিরা মানুষের মতো আচরণ করে? আচ্ছা, এটা গেল। নাটকের চরিত্র, আচ্ছা প্রদত্ত স্যার? বাক্যটি শেষে, জি স্যার স্যার বলেন। মাঝখানে দুইটি টিক চিহ্ন স্যার কোথা থেকে দিছে?
এই যে এটা মোড়লকে স্যার বাঁচাতে মাঝখানে রহমত দুটো প্রথমে টিক চিহ্ন জি স্যার স্যার, কোথা থেকে স্যার মোড়লকে আর আমার বাড়ির কবিতায় আচ্ছা না মোড়লকে বাঁচাতে রহমত প্রথমে কি নিয়ে আসতে চায় আমার বাড়ির কবিতায় কোন ফুলের হাসির কথা বলা হয়েছে এটা কি আপনাদের আপনাদের বই তো নাই এটা হচ্ছে গত বছরের বইয়ের কাহিনী এটা আগের বছরের বই। বছরের বই ছিল আচ্ছা তার মানে স্যার স্যার জি স্যার স্যার মোড়লকে বাঁচাতে চাই, ওটা হবে স্যার চন্দ্র। আর পরেরটা হবে স্যার ডালিম, ডালিম ফুলের হাসির কথা বলা হয়েছে। ডালিম স্যার আর চন্দ্র দিয়ে এই আগে আমার স্যার কথা শোনো মৌরী হাসি সবাই স্যার যদি মৌরী কথা- হাসি আরে বাবা সবাই কথার আগে শোনো আমার কথা শোনো স্যার এই যে আমরা সঠিক উত্তর দিচ্ছি তার মানে আমাদের প্রথম পত্র বই থেকে ভালো করে বোঝো আগে পুরো চ্যাপ্টারটা আগে বুঝাই আমি কিসের জন্য এটা বের করলাম আজকে সেটা আমি বুঝাই যে আমরা পড়াশোনাটা কোন সিস্টেমে করব ওকে আগে আমাকে বুঝাতে দাও আচ্ছা তো দেখো নাটকের চরিত্রগুলোর পারস্পরিক কথোপকথনকে কি বলে রোকেয়া সাখাত হোসেন প্রথম রচনা করেন কোন পত্রিকায় আচ্ছা গেল এটা হচ্ছে আমাদের প্রথম পত্র থেকে এসেছে কবি পরিচিতি সংক্ষেপে উত্তর দাও এটা 15 মার্ক 3 5 15 কিন্তু ওকে আচ্ছা দেখো কি বলছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন ব্যাখ্যা করো ঠিক আছে আচ্ছা গেল সর্বনাম কাকে বলে সাধারণ মানি ও ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করে 3টি বাক্য তৈরি করো সাধারণ মানি ও ঘনিষ্ঠ আচ্ছা যেটা আমরা আমাদের ক্লাস 9 10 এর বইয়ের সর্বনামে আমরা পাই নাই ওকে কোনো সমস্যা নাই আচ্ছা মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না কথাটি কে কেন বলেছিল ব্যাখ্যা করো আচ্ছা বই থেকে এসেছে গেল এরপর হচ্ছে নিচের শব্দগুলো প্রমিত উচ্চারণ যেটা উচ্চারণ এবং বানান আমি পড়াবো ঠিক আছে এটার আমি শীট রেডি করছি আপনাদের জন্য সেটা আমি দিয়ে দিব সমস্যা নেই পড়াবো উচ্চারণ এবং বানান ঠিক আছে পরীক্ষা সব সময় আসে সারমর্ম যেটা আমি পরীক্ষায় আপনাদের দিচ্ছি এবং এটাই দিয়েছি এমন না আচ্ছা ভাব সম্প্রসারণ তারপর হচ্ছে আমাদের কি আছে পত্র লেখন যেটা এইবারের পরীক্ষার জন্য আমি দিয়েছি ঠিক আছে সো এইখানে আছে 5 10 10 তার মানে 25 মার্ক আছে আপনার রিটেনে কিন্তু এটা 25 কোন পেজ? এটা কোন পেজ জি স্যার। কোথাকার পেজ কিসের পেজ স্যার সুশীল গাইডের পেজ না স্যার আমি তো সুশীল বই থেকে দেখি না রে এবারে সুশীল বইটা তো সুশীল বইয়ে আছে সেই বইয়ের থেকে না? আচ্ছা সুশীল বইয়ের দেখে নেবে সমস্যা নাই 2025 সালেরটা দেখবে এখন এখন আমরা মানে সিস্টেমটা কি স্যার ভালো করে বুঝি 25 এসেছে এখান থেকে আচ্ছা গেল তার মানে 25 আচ্ছা একটু লিখি ঠিক আছে ভালো করে বোঝো বাবা কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবে রাইটিং পার্টে হচ্ছে 25 গেল এরপরে আছে হচ্ছে কি আমাদের উচ্চারণ বানান আচ্ছা এটা নির্মিতি কিন্তু এটা হচ্ছে নির্মিতি অংশ আমাদের নির্মিতি হচ্ছে যেগুলো বানান মুখস্থ করতে হয় নির্মিতি হচ্ছে আচ্ছা এখানে আমরা পেলাম কত নির্মিতি পেয়েছি হচ্ছে 5 10 10 পেয়েছি 10 ওকে ভালো কথা এরপর হচ্ছে আছে কি সংক্ষেপে উত্তর দাও এগুলো হচ্ছে কি নির্মিতি কি বলে ব্যাকরণ প্লাস বই ঠিক আছে তো ব্যাকরণ লিখলাম আর হচ্ছে প্রথম পত্র লিখলাম আচ্ছা ব্যাকরণ থেকে এসেছে এখানে 5 ভালো কথা বই থেকে এসেছে এখানে 10 এখানে এসেছে 10 আচ্ছা ভালো করে বোঝো কিন্তু আমার মেসেজটা নেওয়ার ট্রাই করবে একটু পর দিচ্ছি এক কথায় উত্তর দাও এখানে হচ্ছে কি ব্যাকরণ থেকে এসেছে 2টা আর এখান থেকে এখানে এসেছে 3টা আর হচ্ছে আপনাদের এই যে এইখানে এসেছে 5 মার্ক আছে হ্যাঁ 5 মার্ক আছে তার মানে এখানে 5 থেকে এসেছে আপনার 3 2 তার মানে এখানেও হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3 স্যার টোটাল হচ্ছে এখানে 16 এখানে হচ্ছে 5 2 7 আর 9 আর বাদ বাকি এসেছে এগুলা থেকে ভালো করে বোঝো স্যার সবচেয়ে বড় নাম্বারটা কোন জায়গায় আছে বলেন দেখি ব্যাকরণ প্রথম পত্র আর নির্মিতি সবচেয়ে বড় পার্টটা কোথায় থেকে আছে আমাকে বোঝাও স্যার রাইটিং পার্ট। আচ্ছা রাইটিং পার্ট শোনো বাবা আমি কিন্তু এইটা নিয়ে অনেকদিন রাইটিং আগে পার্ট শোনো এটা নিয়ে আমার অনেক দিন আগে থেকে মানে আমি প্ল্যান করে রাখছিলাম যে একটু আলোচনা করব কোনটাতে বেশি ফোকাস করবে কোনটা তুমি চাইলে ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার তো নাই 1 2 মার্ক
এর জন্য ক্যারেক্টারাইজের চান্স হয় না, ভালো করে বোঝো কিন্তু। সবচেয়ে বেশি পড়ি আমরা হচ্ছে গ্রামার পার্টটা, ব্যাকরণ পার্টটা সবচেয়ে বেশি পড়ি, কিন্তু সবচেয়ে বেশি পড়ি, ঠিক আছে। সবচেয়ে লেস ইম্পর্টেন্ট এই হচ্ছে আমরা নির্মিতি অংশটাকে, এবং প্রথম পত্র একটু হলে ঢিলে দিয়ে পড়ি, ঠিক আছে। আমি আপনাদের বলবো যে প্রথম পত্রটাকে একটু ভালোভাবে ফোকাস দেন। ব্যাকরণের সব টপিক আমরা পড়বো না, আমি বলে দিচ্ছি, কিন্তু ব্যাকরণের সব টপিক আমরা এখন পড়বো না, আমার কথা বোঝো। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যেগুলো পেয়েছি, যে টপিকগুলো পেয়েছি, সেই টপিকগুলো বারবার বারবার এই বই ওই বই হ্যান্ড নোট যত কিছু পাওয়া যায় আমরা এটা ফলো করবো। আমার কথা কি বুঝতে পেরেছো? সহমত কিনা সেটা বলো আমার সাথে। জি কোনটা ভালো হয়, যে আনইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব টপিক পড়বো, নাকি ইম্পর্টেন্ট গুলাই পড়বো বেশি করে, কোনটা ভালো হয়? স্যার ইম্পর্টেন্ট গুলাই বেশি। বুদ্ধিমানদের মতো কথা বলেছো। শোনো, তোমরা কিন্তু এখন ছোট ভাই, চাইলে কিন্তু তোমরা এই অ্যানালাইসিসটা করতে পারতে। তো আমি যেহেতু করে দিচ্ছি, আমি যেহেতু আপনাদের করে দিচ্ছি, সো আমি এই জিনিসটা এক্সপেক্ট করব যে আমরা এই গাইডলাইনই কিন্তু ফলো করব। আমি আপনাদের ব্যাকরণের, আমি অলরেডি একটা লিস্ট তৈরি করেছি যে বিগত বছরের প্রশ্ন থেকে কিরকম প্রশ্ন প্যাটার্ন হয়, কিরকম প্রশ্ন হচ্ছে ব্যাকরণ থেকে, সেটা আমরা এগিয়ে যাব। কিন্তু সবচেয়ে বেশি মার্ক কোন জায়গায় দেখছো? সবচেয়ে বেশি মার্ক কিন্তু তোমাদের রাইটিং পার্টে, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র। গতবার পত্র এসেছে, তার মানে এবার পত্র আসবে না, বোঝো। গতবার পত্র এসেছে, তার মানে পত্র আসবে না, এবার আসবে আবেদন পত্র, বোঝো। কিন্তু গতবার ব্যক্তিগত পত্র এসেছে, এবার আবেদন পত্র আসবে, বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা, গেল। গতবার এসেছে কি? গতবার এসেছে দেখো, গতবার এসেছে তোমার সারমর্ম এসেছে, তার মানে এবার আসার চান্স কি স্যার বেশি? সারাংশ। এবার সারাংশ আসার চান্স বেশি। তোমরা কিন্তু বুঝতেছো, মানে তোমরা কিন্তু বুঝতেছো যে কি রকম প্রশ্ন হতে পারে বা কি কোথা থেকে প্রশ্ন হতে পারে। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, স্যার ভাব সম্প্রসারণ গদ্য থেকে আসছে, এবার কি পদ্য থেকে আসবে? পদ্য থেকে, এই যে ভেরি গুড। অরণ্য দেখছে একটা ধরে ফেলছে। গতবার ভাব সম্প্রসারণ গদ্য থেকে এসেছে, এইবার পদ্য থেকে আসার চান্স বেশি। আমি বলছি না যে গদ্য পদ্য বা সারমর্ম পত্র আসবে না, কিন্তু গতবার যেহেতু হয়েছে, এইবার হওয়ার চান্স কম ওগুলো, বোঝো কিন্তু আমার কথা। আচ্ছা, রাইটিং পার্টে সবচেয়ে বেশি মার্ক 25 মার্ক, বোঝো। রাইটিং পার্টে সবচেয়ে বেশি মার্ক আসছে 25, তার মানে গতবার 25 আসছে, এবার 30 আসতে পারে, 40ও আসতে পারে। আমার কথা কি বোঝা গেছে? বাংলার মার্ক কত এটা কি জানেন আপনারা? বাংলার কত মার্ক টোটাল? 40 মার্ক। 40 মার্ক। সরি স্যার 60 মার্ক। 60 মার্ক। আচ্ছা, ভালো করে বোঝো বাবা, এই যে 60 মার্কের মধ্যে ভালো করে বোঝো, রাইটিং পার্টে 25, নির্মিতি অংশে 30, 35, এটা ধরলাম হচ্ছে তোমার, ব্যাকরণ অংশে ধরলাম 10, ঠিক আছে। তার মানে 35 আর 10 45, আর প্রথম পত্র থেকে ধরলাম 15, তাহলে হয়ে গেল আমাদের 60। স্যার, আমি আপনাদের বলবো ব্যাকরণ নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, আমরা টপিক ভাগ করে করে পড়বো, সব পড়বো না। কিন্তু এই বইয়ে যা আছে, ওই বইয়ে কি আছে, আমরা টপিক কি করব, একটা টপিক পড়বো, অনেকগুলো বই কালেক্ট করে। আমার কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? ঠিক আছে, আচ্ছা। স্যার জি স্যার, বলেন। কলেজ পরীক্ষায় কি রচনা আসে? না, রচনা আসবে না, বলো। স্যার আমাদের যে মানে স্যার আপনি যে বলেন আপনি অ্যানালাইজ করে তারপর স্যার দেখছেন যে এই সব টপিক আসে স্যার, সেই টপিকগুলো স্যার একটু আমাদের গ্রুপে দিয়ে দিয়েন স্যার। গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এরকম আমি আপনাদের বলছিলাম কি, যে তার মানে রাইটিং পার্টটা নিয়ে ফোকাস দিতে হবে। নেহা বলছিল হাতের লেখা নিয়ে, তার মানে হাতের লেখায় একটু ফোকাস দিতে হবে। রাইটিং পার্ট মানে কিন্তু কি, সবাই তোমাদেরকে আমি টোটকা শেখালাম কিন্তু সেই। জি স্যার, বলো। স্যার যেহেতু হচ্ছে আমাদের 4টা সাবজেক্ট লিখতে হবে, তো আমাদের মানে লেখার সময় যদি হচ্ছে হাতের লেখা বোঝা গেলেই তো হচ্ছে না। বোঝা গেলেই হচ্ছে, টিচার না বুঝতে পারলে তো সমস্যা। যাই হোক, সুন্দর। আমি বলি না, ধরো আমি তোমার সামনে আসছি, হ্যাঁ, ধরো আমার চুল কিছুদিন আগে ছিল, চুল এত বড় বড় চুল ছিল, আমি কেটে ফেলছি আর কি, ধরো। ধরো না, আসলে আমার চুল বড় বড় ছিল। এখন আমি যদি তোমাদের সামনে ক্লাস নিতে আসতাম, তোমাদের প্যারেন্টসরা কি বলতো? আরে এ কোন মাস্তান টিচার,
এ কোন টিচার, কোন টিচার নাকি? হ্যাঁ, এইভাবে বলতো না যে কি এটা কোন টিচার। আমি আসার পর আমি চুল টুল কেটে এসেছি, আমি ভদ্রভাবে এসেছি, তারপর তোমার আব্বু আম্মুর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছি। ব্যাপারটা কি, সবার আগে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। আমি তোমার খাতাটা যে অ্যানালাইসিস করব, তোমার খাতাটা দেখব, তোমার হাতে লেখা দেখেই আরে ভালো স্টুডেন্ট, আমি প্রথমে তোমাকে 10 মার্ক দিয়েই ফেলছি, সত্য কথা। আমার কথা কি বুঝতে পারছো? হাতের লেখা যদি ভালো দেখছি, আমি প্রথমেই তোমাকে আমি 10 মার্ক ওইখানে দিয়ে ফেলছি। আমার কথা বোঝো কিন্তু। তো হাতের লেখাটা যাদের খারাপ, এর টোটকা আমি মাহমুদুল্লাহকে দিয়েছিলাম একটু একটু করে, তাই না? বড় করে লেখার একটু চেষ্টা করবেন, হাতের লেখার অক্ষরগুলো বড় করবেন, অক্ষর ক খ গ ঘ যেগুলো আছে এগুলো বড় করে লেখার চেষ্টা করবে। প্রথম টোটকা হচ্ছে এটা, ঠিক আছে? এইটা চেষ্টা করবে, হাতে লেখা সুন্দর হবে। তারপর কি করবে, তুমি ওয়াচ ধরবে, ওয়াচ ধরে সুন্দর করে একদম মনোযোগ দিয়ে লেখার চেষ্টা করবে, দ্রুত লেখার চেষ্টা করবে, দ্রুত সবসময়। আস্তে আস্তে হাতের লেখা খুব সুন্দর লিখতে পারবে, এটা আমিও জানি, তুমিও জানো। দ্রুত কতক্ষণে হাতের লেখা তুমি ভালো ধরে রাখতে পারো, এটা হচ্ছে পটেনশিয়ালিটির ব্যাপার। আমার কথা কি বুঝতে পেরেছো বাবা? স্যার তো আমরা বাংলা অ্যানালাইসিস করে যেটা বুঝলাম যে আমাদের রাইটিং পার্টটাতে একটু বেশি ফোকাস দিতে হবে, ওখান থেকে 25 থেকে 30 মার্ক আমাদের আসে 60 মার্কের মধ্যে। এরপর আমাদের ফোকাস দিতে হবে হচ্ছে কোথায়, বাংলা ফার্স্ট পেপারে। বাংলা ফার্স্ট পেপারের মধ্যে যেসব যা কিছু আছে, ঠিক আছে, আমি আপনাদের হতে হয়তো বা সাহিত্য পাঠ, নাটকও আছে, তাই না? স্যার আমাদের আনন্দ পাঠের নাটক আছে। ইয়েস স্যার আনন্দ পাঠ আছে, আনন্দ পাঠও পড়াবো, রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে? দুইটা একটা প্রশ্ন আসতে পারে, একটা দুইটা আসতে পারে। যাই স্যার হোক, এই শোনো কলেজের আমি, যে বাবা আমি তোমাদেরকে সম্ভাব্য চান্স পাওয়ার ব্যাপারটা বলি। এখানে হচ্ছে 60, ভালো করে বোঝো। তুমি রাইটিং পার্টে ধরো যদি আহামরি লেখো, খুবই সুন্দর লেখো, তোমাকে 22-এর বেশি দিবে না। আচ্ছা, নির্মিতি অংশতে তোমাকে 10-এ 10 তুলতে হবে, বোঝো? ব্যাকরণ অংশে 9 বা 10-এর মধ্যে তোমাকে কমপক্ষে তুলতে হবে 8। আর প্রথম পত্র থেকে তোমাকে 16 থেকে তোমাকে 15 তুলতে হবে। তার মানে 22, 10, 8 আর 15, তাহলে 10, এখানে হচ্ছে তোমাকে কমপক্ষে 55 তুলতে হবে বাংলায় যদি চান্স পেতে চাও। আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা গেছে? স্যার কমপক্ষে 55 তোলা কিন্তু অসম্ভব কিছু না। জি স্যার বলেন। স্যার মানে এই যে যেমন আমাদের নর্মাল স্কুলে পরীক্ষাগুলো হয় 100 থেকে যদি 33 পায় তাহলে পাস হয়, তাহলে মানে এখানে কি ওই টাইপ কিছু আছে মানে 60-এর থেকে? না, পাশের কিছু নাই, পাশের কিছু নাই। স্যার নির্মিতি থেকে কি কিন্তু একটা কি জানো, শোনো বাবা, আমি তোমাকে বলি, তোমাকে একটা জিনিস বলি, যে তুমি যদি মনে করো পাস করে একটাতে পাস করছো, ম্যাথে ওইখানে 100-এ 100 চান্স পাবা না। বা একটাতে তুমি পাইছো কোনো মতে 40 বা 33, এরকম বাংলা এরকম 33 পাইছো, তোমার চান্স হবে না। তুমি কম 300 মার্কের পরীক্ষা না তোমাদের, ইয়েস স্যার 300 মার্কে তোমাকে কমপক্ষে থাকতে হবে 280 থেকে 85 টার্গেট রাখতে হবে, এই টার্গেটটা রাখতে হবে স্যার সব দিয়ে। স্যার নির্মিতি থেকে কি কি আসবে? কি থেকে? মেইন বই থেকে কি কি আসবে? জি স্যার। মেইন বই থেকে এই যে দেখেন, প্রশ্নটা অ্যানালাইসিস করলেই তো বুঝতে পারছো বাবা। মেইন বই থেকে একদম নির্মিতি বই থেকে। থেকে আসছে। হ্যাঁ, এই যে নকশিকাঁথা সেলের উপযুক্ত সময়, তারপর হচ্ছে তোমার, তারপর হচ্ছে এই যে দেখো এই তোমার হচ্ছে কোন ধরনের পশু পাখিরা মানুষের মতো আচরণ করে, এবার সব বই থেকে দিয়েছে, স্যার এটা সব বই থেকে দেওয়া। সেটা আগের বছরের বই থেকে দেওয়া। নির্মিতি এইটা তো আগের বছরের বই থেকে দেয়া, ঠিক আছে বুঝলাম, কিন্তু প্রশ্ন প্যাটার্ন তো আর চেঞ্জ হয়ে যাবে না, আমাদের সময় এরকম হতো। আমার কথা ক্লিয়ার স্যার? স্যার নির্মিতি থেকে একটু বলেন। তোমাদের ছাক্কা মার্ক, একদম ছাক্কা মার্ক হচ্ছে কোথায়, তোমার রিটেন, নির্মিতি অংশ, বাংলা ফার্স্ট পেপার। ব্যাকরণটাকে তোমরা একটু মনে রাখো যে ব্যাকরণটাকে আমরা শর্ট সাজেশনে পড়বো, এটা গ্যাম্বল, এটা একটা জুয়ার মতো খেলবো যে ব্যাকরণটাতে আমরা কি করব, স্পেসিফিক টপিক করব, হয়তো 10 না হয়তো 6-এর নিচে পাবো না।
আমি যেরকম পড়িয়েছি এতক্ষণ, এখনো যদি তোমাদের পরীক্ষা নেই, তোমরা নিশ্চিতে 6 পাবা, ঠিক আছে? কিন্তু যদি তোমরা 8-8-এর উপরে যেতে চাও, তোমাদেরকে পড়তে হবে। স্যার তাই নির্মিতি অংশ, জি স্যার বলো। স্যার নির্মিতি থেকে কি আসবে স্যার? নির্মিতিতে এই যে দেখতে পাচ্ছ, প্রতিশব্দ আছে, বিপরীত শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, উচ্চারণ আছে, বানান আছে, যেগুলো মুখস্থ করার টপিক আর এই যে সেগুলো। ব্যাকরণ যে বললেন ওইটা থেকে কি কেমন টাইপ আসবে? প্রশ্ন হবে? ও মা, এই যে এখানে দেখতে পাচ্ছ না ব্যাকরণে কোন প্রশ্নটা আসছে? দেখো দেখি এখানে কি আসছে, একদম ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি থেকে আসছে, ধ্বনি থেকে আসছে, তাই না? মানে ব্যাকরণ আসবে হচ্ছে গিয়ে এরকম এমসিকিউ টাইপ। এমসিকিউ টাইপ আসতে পারে। তারপর এখানে দেখো সর্বনাম কাকে বলে, হ্যাঁ, সর্বনাম কাকে বলে দিয়ে দিয়েছে। তো তোমার এটাও কিন্তু আসতে পারে, যেটার মাথায় পার্টে কি রাখতে হবে আসে? যদি, হ্যাঁ, রাইটিং পার্টে কি আসে? রাইটিং পার্টে তো এই যে বললাম, ভাব সম্প্রসারণ, এই যে এগুলাই আসবে। রচনা বাদ দিয়ে বাদ বাকি অনুধাবন থেকে শুরু করবা, যা কিছু আছে সব। আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার? স্যার এই তোমরা অনুচ্ছেদ প্রশ্ন আসবে। অ্যানালাইসিস করো নাই এখনো? সবার আগে পড়াশোনা শুরু করার আগেই প্রশ্ন অ্যানালাইসিস করতে হয়। আমি তো এই জন্য তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাই নাই। তুমি প্রশ্ন অ্যানালাইসিস করলেই তুমি বুঝতে পারবে যে তোমার কোথায় জোর দিতে হবে, কোথায় তোমার তুমি উইক, এবং কোথায় জোর দিতে হবে বেশি। এখনো প্রশ্ন অ্যানালাইসিস করো নাই, শেষ হয়ে যাচ্ছে পড়াশোনা। আচ্ছা যাই হোক, স্যার আমার কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, আজকে ক্লাসটা খুবই ফ্রুটফুল গেল। আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্ন অ্যানালাইসিসটা আপনারা নিজে নিজে করবেন। ইংলিশ ধরবেন, ম্যাথ ধরবেন, জিকে ধরবেন, কোথায় থেকে প্রশ্ন আসে। হ্যাঁ ইস্তিয়াক বলো। স্যার যেগুলো লিখছি সেগুলো ধরবেন না স্যার? যেগুলো লিখছি স্যার সেগুলো ধরবেন না? এগুলো তো তোমাদের পড়াইছি, তো এগুলো পারবাই। আচ্ছা দেখি, আমি নতুনদের ধরি একটু আগে। রোহিত বলুক, রোহিত। ইয়েস রোহিত স্যার। বলো, আমরা ইয়েস কোন স্যার। ভাষা বংশের অন্তর্গত? কোনটা জানো? কোনটা জানো? স্যার ইন্দো ইউরোপীয়। তোমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ইন্দো ইউরোপীয়। আইনুন আমাকে বলবে। স্যার মাগধী, মাগধী, মাগধী প্রাকৃত কত শতাব্দীতে এসেছে? মাগধী 10ম শতাব্দী। 10ম শতাব্দী। মুস্তফা তাজওয়ার ইয়েস স্যার। আমাকে বলেন যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা দুটো, একটা শতম আর একটা কি? কেন্তন। আচ্ছা, কেন্তুম। এরপর আসাদুল্লাহ গালিব আমাকে বলেন যে হচ্ছে অসমীয়া কোথায় থেকে এসেছে আসলে? জি স্যার। অসমীয়া ভাষাটা কোথা থেকে এসেছে আসলে? অপ্রভংশ। কোথা থেকে? অপ্রভংশ। অপভ্রংশ থেকে এসেছে। তারপরে কি এসেছে অপভ্রংশের পর? স্যার বঙ্গর উপকারী। বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী, ঠিক আছে। আচ্ছা, জাইসুর রহমান ইয়েস স্যার। পড়া হয়েছে, ধরবো? স্যার। বলো দেখি, মানুষের মুখের ভাষা কি ছিল আগে? স্যার বাংলা। সেফ প্লে করলা, আমি সেফ বলি প্লে। হ্যাঁ, তাইব বলো দেখি, প্রকৃত। কি ছিল মুখের ভাষা? স্যার প্রকৃত। প্রকৃত না প্রাকৃত? প্রাকৃত। আচ্ছা, এরপর আনিকা আমাকে বলো, লিখিত ভাষা কি ছিল? ইয়েস স্যার। লিখিত ভাষা কি ছিল? বাংলা। নাজিফ, নাজিফ লিখিত ভাষা কি ছিল বাবা? স্যার। জি, স্যার আমি বল স্যার বলবো। নাজিফাকে বলছি, নাজিফা। স্যার আমি বলবো হ্যাঁ, একান্ত বলো দেখি, স্যার একান্ত আমি বলো। বলি সংস্কৃতি। সংস্কৃত নাম থেকে, তো সংস্কৃতি না, এই সংস্কৃতি হচ্ছে কালচার, দ্যাটস ডিফারেন্ট। সংস্কৃত। আচ্ছা,
আমাকে বলবে মুবিন। মুবিন বলো যে ভারতীয় ভাষা মূলত কাদের ভাষা? ভারতীয় আর্যদের। ভেরি গুড, ভেরি গুড। আমাকে স্যার বলবে, আমি বলি আমি বলি ওকে, 1 মিনিট। আলভি আমাকে বলবে, আলভি। আলভি তুমি আমাকে বলো যে হচ্ছে আহ গৌড়ীয় প্রাকৃত কত সালে এসেছে, কত শতাব্দীতে? স্টপ স্টপ। সপ্তম, ভেরি গুড। আচ্ছা, আমাকে বলবে আদিল, বলো আদিল। Yes, sir. বলো গৌড়ীয় প্রাকৃত থিওরিটা দিয়েছে কে? শহীদুল্লাহ। শহীদুল্লাহ। তাসনিম বলো দেখি, ঠিক বলেছে? স্যার গৌরীও তো শহীদুল্লাহ দিয়েছে স্যার। ঠিক আছে, কত শতাব্দী? স্যার সপ্তম। সপ্তম শতাব্দী, ওকে। এরপরে আমাকে বললো নুজহাত, মাগধী প্রাকৃত কত এবং কে দিয়েছে? নুজহাত স্যার আমি নাই। বলবো, স্যার আমি আচ্ছা বলো, বলবো অন্য বলো, তুমি স্যার বলো। সুনীতি কুমার। সুনীতি কুমার 10 শতাব্দীতে। দশম শতাব্দীতে, ওকে, স্যার ভেরি আমার গুড। মানে ওইটা ইয়ে হচ্ছিল না স্যার, আনমিউট। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, সো তোমাদের এটা মোটামুটি হয়েছে। আব্দুল আল ফারাবিকে জিজ্ঞেস করব। ফারাবি আমাকে বলো, ফারাবি তুমি আমাকে বলবে যে হচ্ছে আমরা কোন ভাষা বংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি? 2টি। আচ্ছা, ফাতিহা বলবে কি কি? ফাতিহা। রোহিত বলো দেখি। ইয়েস স্যার। এই তো ফাতিহা আছে। ফাতিহা, জি স্যার। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি? স্যার 2টি। কি কি? একটা হচ্ছে একটা হচ্ছে শাপলা ফুল আর একটা হচ্ছে ফাতিহা। আরে তোমরা না, শাপলা ফুল দেখতেছি কেন আমি তোমার এখানে? বলবো, স্যার আমি বলবো। এই মিউট, স্যার আমি বলি। মিউট, মিউট, সবাই মিউট। হ্যাঁ, ফাতিহা বলো। স্যার ভুলে গেছি আল্লাহ। আল্লাহ। এরপর রোহিত বলবে, রোহিত বলো। কি স্যার? আমরা কোন ভাষা বংশের অন্তর্গত ছিল এটা বললাম। ভাষা বংশের শাখা কয়টি, কি কি? এই, স্যার আমি বলি, আরাবিয়া বলো, আরাবিয়া বলো, আরাবিয়া, আরাবিয়া স্যার বলো। স্যার আমি বলি। শতম আর কেন্তম। শতম আর কেন্তুম, ওকে, ঠিক আছে। তাহমিদুল ইসলাম, শতম এবং কেন্তুম থেকে, শতম থেকে কি কি এসেছে? আরবীয়, মিশরীয়, ইরানীয়, ভারতীয়। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাকে বলবে, মোটামুটি সবাইকেই তো ধরে ফেললাম। সুমাইয়া আছো? সুমাইয়া আছো? স্যার আমাকে বলেন, স্যার আমাকে। স্যার অর্ণকে ধরেছি, অর্ণকে ধরেছি। নেহাকে ধরো। স্যার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বলো। স্যার শতম থেকে যে ভাগ হয়েছে সেটা হচ্ছে আমিষ, ইভা। স্যার এটা মনে রাখলেই হবে। হ্যাঁ, গুড গুড। আচ্ছা, ঠিক আছে। স্যার আমি দেখি, বলতে পার। মুনিম বলো, মুনিম। ইয়েস স্যার, কোনটা বলবো? তুমি বলো যে হচ্ছে একটা বিকৃত রূপ লাভ করছিল, তার নাম কি? স্যার অপভ্রংশ। আচ্ছা, অপভ্রংশ। মাহাদি হাসান মারজান, ক্যামেরাটা অন করেন এবং বলেন অপভ্রংশ থেকে কি এসেছে? বঙ্গ কামরূপী। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি বঙ্গ কামরূপী হয় মা, তাহলে ওর মেয়ে কে কে এটা আমি জিজ্ঞেস করব। আহ স্যার আমাকে ধরেননি। মাহমুদুল্লাহ বলো নাও। স্যার এর মেয়ে হচ্ছে বাংলা। খালি বাংলা? আচ্ছা, বাকিগুলা জারিফ বলো।
অসমিয়া এবং ওড়িয়া। ভেরি গুড, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই প্রস্তুতি নিয়ে আসবেন, আমরা অ্যানালাইসিস করে করে আগাবো, ঠিক আছে? এখন থেকে অ্যানালাইসিস করে করে করে। জি স্যার, ভাবি বলো। কি গ্রুপে দেবো আর নাকি আপনাকে পার্সোনালি দেবো? কি বাবা, কিসের? ওই যে গ্রুপে অ্যাড হওয়ার জন্য মেসেজ। ও, আমাকে আমাকে পার্সোনালি দিবে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।